ইয়াজুল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রসুল বললেন হিলাকুজ জিকির, জিকিরের হালকা আওয়াজ মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। তাহলে আমরা কোথায় বসে আছি? এই যে জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ কি? জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমাররাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ কি? আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জান্নাতে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলা। তাহলে বলবেন তো ইনশাআল্লাহ? আমার আপনার প্রতিটি সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে একটা করে গাছ লাগবে। এই জন্য এগুলো বেশি বলবেন না কম বলবেন? কারা কারা বেশি বলবেন? জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে আমার সাক্ষাৎ হয়ে গেল। ফাকালা ইয়া মুহাম্মদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুশল বিনিময়ের পরে যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় জানাবো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায়া দেন। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের যেই জমিন হবে এটা সুগন্ধিময়। ওয়া আজমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যেই জমিন হবে এটা সমতল, এখানে কোনো গাছগাছালি নাই। আপনার উম্মত যদি জান্নাতে গাছগাছালি লাগাইতে চায়, চারা গাছ লাগাইতে চায়, জান্নাতে চারা গাছ লাগানোর পদ্ধতি হলো ওয়ান্না গিরাসাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা চারা গাছ লেগে যাবে। কারা কারা জান্নাতে খেজুর গাছ লাগাইতে চান? সবাই চান? জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। কয়বার বলেছেন? দুইবার। অনেকে দুইবার, অনেকে একবার বলেছেন। গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যারা দুইবার বলেছেন তাদের জন্য দুটি খেজুর গাছ তার জন্য জান্নাতে লেগে গেছে। আর যারা একবার বলছেন, একবার। তাহলে আমাদের সুবহানাল্লাহর বিনিময়ে গাছ লাগে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহির বিনিময়ে খেজুর গাছ লাগে। এই যে গাছগুলো লাগানো হচ্ছে জান্নাতে, এগুলো কত বড় হবে? সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, জান্নাতে তোমাদের জন্য যেই গাছগুলো লাগানো হচ্ছে এগুলো কত বড় জানো নাকি? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 100 আমিন লা ইয়াকতাউহা, একটি ঘোড়সওয়ার যদি 100 বছর দৌড়ায় এরপরেও একটি গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে কত বড়। আসেন আমরা কারা কারা কিয়ামতের ময়দানে মতির সিংহাসনে বসতে চাই, এরকম কে কে আছেন? সবাই। মাজমাউজ জাওয়ায়েদ একটা কিতাব আছে, এই কিতাবের 16770 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে কবর থেকে উঠাবেন যাদের চেহারাগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে থাকবে। আলা মানাবিরিল লুলুই, ওই মানুষগুলো মতির চেহারে বসে থাকবে। ইয়াগবিতুহুমুন নাসু লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, মানুষরা তাদের দিকে ঈর্ষা করতে থাকবে অথচ তারা নবীও নয় শহীদও হবে না। এরা কি নয়? নবীও নয় শহীদও নয়। ফাকাল আ'রাবিয়ুন হাল্লিহিম লানা নারিফুহুম, একজন গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যাদের চেহারা হবে উজ্জ্বল আর মতির মেম্বারে যারা বসবে কিয়ামতের ময়দানে, এদের ব্যাপারে বিস্তারিত আমাদেরকে বলে দেন যাতে করে আমরা কিয়ামতের ময়দানে তাদেরকে চিনতে পারি। আল্লাহর রাসূল বললেন, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইরিন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ফায়াজতামিউনা আলা যিকরিল্লাহি ফায়াযকুরুনাহু, এরা হলো তারা যারা আল্লাহর ভালোবাসায় একত্রিত হবে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করবে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বিভিন্ন এলাকা থেকে আসছেন কি আসেন নাই? কেন আসছেন? আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহর রাসূলের হাদিস যদি সত্যি হয়ে থাকে তাহলে কিয়ামতের ময়দানে আমাদের চেহারাগুলো উজ্জ্বল হবে কিনা, এবং আমরা মতির মেম্বারে বসবো কি বসবো না? আলহামদুলিল্লাহ বলবেন না? যারা ভিতরে আছেন আর যারা বাহিরে আছেন এই দুটোর মধ্যেও পার্থক্য আছে। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যাদের চোখ আছে আর যাদের চোখ নাই তারা কি সমান? যেমন নাকি চোখ আছে আর চোখ নাই তারা যেমন সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা আলেম আর যারা আলেম না তারাও সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিয যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার আর আলো কি সমান হতে পারে? সমান হতে পারে না। ঠিক তেমনি ভাবে যারা প্যান্ডেলের ভিতরে আছে আর যারা বাহিরে আছে তারাও কিন্তু সমান হতে পারে না। যারা ভিতরে আছে তাদের ব্যাপারে সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস। عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়েছে, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, ইল্লা হাফাতহুমুল মালাইকা, নগদে এই হাদিসের মধ্যে তাদের জন্য আল্লাহর রাসূল 4টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কয়টা? 1 নম্বর, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যারা প্যান্ডেলের মধ্যে বসে আছে তাদেরকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখছেন।
দুই নম্বর ওয়াশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখছেন। তিন নম্বর ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হচ্ছে। চার নম্বর ওয়াযাকারহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে নিয়ে ফেরেশতাদের মজলিসে গর্ব করছেন। তাহলে আমরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? কারা কারা শেষ পর্যন্ত বসবেন? একেবারে আমাদের আল্লামা মুফতি দেলাওয়ার হোসাইন হাফিজাহুল্লাহর আলোচনা শুনে দোয়া করে যাবেন। একটু হাত উঠাই দেখাই তো। যারা যারা এই কাজ করবেন তাদের জন্য একটা হাদিস, মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইজতামিউ ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আনকুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে, মাগফুরাল লাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে গুনাহগুলো ক্ষমা হোক আর নেকি দ্বারা এটা পরিবর্তন হোক, এটা কে কে চান? সবাই চান তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসে দোয়ার মাধ্যমে যাওয়ার তৌফিক দান করেন। আসেন, আল্লাহকে আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন। সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, বরং তোমাদের প্রত্যেককেই আমার কাছে ফিরে আসতে হবে। সূরা সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, আসমান আর জমিন আর আসমান এবং জমিনের মধ্যে যা আছে সমস্ত কিছুকে আমি কিন্তু অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে বুঝা গেল আমাকে আপনাকে কাউকে আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে কেন সৃষ্টি করেছেন? সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কার ইবাদতের জন্য? আবার বলেন কার ইবাদতের জন্য? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, এই আপনার রব এটা ফয়সালা করেছেন, এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আপনার উম্মত একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর কাছে ইবাদত করবেন, আল্লাহর কাছেই সাহায্য চাইবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আমার আপনার নামাজ হবে কার জন্য? আমার আপনার রুকু হবে কার জন্য? সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ কার জন্য? আমার রুকু কার জন্য? আমার সেজদা কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি, আমার মৃত্যু আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না।
আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। সহিহ বুখারীর 2856 নম্বর একটা হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমি আল্লাহর রাসূলের পিছনে একটি গাধার উপর বসেছিলাম। কোথায়? একটা গাধার উপর রাসূলের পিছনে বসেছিলাম। ইকালু লাহু উফাইর, ওই গাধার নাম ছিল উফাইর। নাম কি ছিল? উফাইর। হঠাৎ আল্লাহর রাসূল বললেন, ইয়া মুআজ হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর আল্লাহর উপর বান্দার কি কি অধিকার আছে? হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক, কি কি অধিকার আছে আর আল্লাহর উপর বান্দার কি কি হক আছে? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার আপনার মতো পণ্ডিত ছিলেন না সাহাবারা। আমাদেরকে কেউ কিছু জিজ্ঞাসা করলে জানি আর না জানি কি একটা ফতোয়া হবেই, কিন্তু সাহাবাদেরকে যদি কিছু জিজ্ঞাসা করা হতো ওনারা কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপর আল্লাহর অধিকার হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে আমার সাথে একটু বলেন, আমাদের উপর আল্লাহর হক কি? আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে আমাদের উপর এটা কার হক? আল্লাহর হক, তাই না? ওয়া হাক্কুল্লাহি আলাল ইবাদি, আর বান্দার উপর এটা আল্লাহর হক আমাদের উপরে। এখন আমাদের হক ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর উপর আমাদের হক কি? আল্লাহ ইউআযযিবু মান লা ইউশরিকু বিহি শাইআন, আল্লাহর যারা ইবাদত করবে, আল্লাহর সাথে যারা শরীক করবে না, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আযাব দিবে না। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে কাউকে শরীক না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম না দিয়ে কোথায় দিবেন? জান্নাত দিবেন। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। আখিরাত এবং দুনিয়া ধ্বংসকারী 7টা বিষয় আছে। কয়টা বিষয়? কয়টা বলেন? 7টা বিষয়। মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসকারী, দুনিয়া ধ্বংসকারী এবং আখিরাত ধ্বংসকারী 7টি বিষয় থেকে বিরত থাকবে। কয়টি বিষয়? ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী 7টি বিষয় কি কি? আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, মনোযোগ দিয়ে শোনো এবং গুনে গুনে রাখো। 1 নম্বর, আপনারাও গুনবেন, হাতের আঙ্গুলে হাত দেন না। 1 নম্বর, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এটা আমার আপনার দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতেও ধ্বংস করে দিবে। তাহলে 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর, ওয়াসসিহরু, জাদু টুনা করা। বলেন কি করা? জাদু টুনা করা। 3 নম্বর, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। বলেন অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 4 নম্বর, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। 5 নম্বর, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। বাবা মারা গেছে, ছোট ভাইয়ের মাল আত্মসাৎ করা। বাবা মারা গেছে, বোনদের মাল আত্মসাৎ করা। ভাই মারা গেছে, ভাতিজার মালকে আত্মসাৎ করা। এরকম আছে কি নাই? আছে। তাহলে 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা।
2 নম্বর জাদুটোনা করা, 3 নম্বর অন্যায়ভাবে হত্যা করা, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর ইয়াতীমের মাল আত্মসাৎ করা, 6 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া। তাহলে আমার সাথে একটু বলেন, দুনিয়াও ধ্বংসকারী এবং আখিরাতেও ধ্বংসকারী কয়টা গুনাহ? 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর জাদুটোনা করা, 3 নম্বর অন্যায়ভাবে হত্যা করা, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর ইয়াতীমের মাল আত্মসাৎ করা, 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া। এগুলো করা যাবে? কেউ করবেন নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুসনাদ আহমদের 22,075 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও কিন্তু আল্লাহর সাথে শরীক করা যাবে না। যাবে? 2 নম্বর, ওয়ালা তাউক্কুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, পিতা মাতা যদি তোমাকে ঘর থেকে এবং সম্পদ থেকে বের করে দেয়, এরপরেও পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। এই জন্য পিতা মাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। এই হাদিস রাখেন। আরেকটা হাদিসে যাই, সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস। এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কিয়ামতের ময়দানে কয় ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না? আবার বলেন, কয় ব্যক্তির দিকে? 1 নম্বর, আল আক্কু লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। চাই ওই ছেলে যত বড় আলেম হোক না কেন, ইমাম হোক না কেন, কিন্তু যদি সে পিতা মাতার অবাধ্য সন্তান হয়, ওই পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, এরকম নারীর দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বর, ওয়াদাইয়ুস, দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। দাইয়ুস ওই ব্যক্তি, আমার সাথে বলেন, দাইয়ুস ওই ব্যক্তি যেই ব্যক্তির অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, গুনাহে লিপ্ত হয়, আর ওই পুরুষ এ ব্যাপারে সচেতন হয় না, উদাসীন থাকে, মাথায় কি নাই, ব্যথা নাই, এরকম পুরুষকে হাদিসের ভাষায়, ইসলামের ভাষায় দাইয়ুস বলে। উদাহরণ দিয়ে আরো বুঝায়। আমি ওয়ালিউল্লাহ, আমার অধীনে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আরো অন্যরা যদি আমার অধীনে থাকে, থাকার পরেও পর্দা করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, গুনাহে লিপ্ত হয়, আর এ ব্যাপারে আমি উদাসীন, এদের নিয়ে আমার কোনো কি নাই, চিন্তা ভাবনা নাই, হাদিসের ভাষায় আমি কি, দাইয়ুস, আমার দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে আমার সাথে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কয় ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না? 1 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বর, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে। 3 নম্বর, দাইয়ুস, ওই পুরুষ যেই পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, গুনাহে লিপ্ত হয়, কিন্তু পুরুষের কোনো কি নাই, মাথা ব্যথা
নাই। এরকম ব্যক্তি হলো দাইয়ুস, আর দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি করবেন না? তাকাবেন না। মনে থাকবে? আবার আমরা ওই হাদিসে যাই। কোন হাদিস? আল্লাহর রাসূল কয়টা উপদেশ দিয়েছেন? 10টা। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে শরীক করবা না। 2 নম্বর, ওয়ালা তাউক্কুন্না ওয়ালিদাইক, পিতা মাতার অবাধ্য হবা না। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজে জেনে বুঝে ছাড়বা না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও জেনে বুঝে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে যায়। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কারা কারা আল্লাহ তাআলার দায়িত্বে থাকছে তার হাত উঠিয়ে দেখায়। তাহলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর যারা আল্লাহর দায়িত্বে থাকতে চান না তারা নামাজ পড়বেন না, তাই না? হাদিস তো এটাই বলে নাকি? তাহলে 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করবা না, কেননা মদ সকল প্রকার খারাপের মূল। 5 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়। আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয় গুনাহের কারণে। আপনাদেরকে যেই গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়, এরকম 15টা গুনাহের কথা বলবো, শুনবেন? কয়টা? 15টা। এশার পরেই যিনি উঠেছিলেন উনি আপনাদের সামনে 2টা গুনাহের কথা শুধুমাত্র বলেছেন। এই হাদিসটা বলতে চাচ্ছিলেন কিন্তু বলেন নাই। আমি হাদিসটা বলি। জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি গুনাহে লিপ্ত হয়ে যাবে। কয়টি গুনাহ? 15টি গুনাহে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার আযাব আর মুসিবতে তারা পড়ে যাবে। যখন আমরা কয়টা গুনাহে লিপ্ত হব? 15টি গুনাহে লিপ্ত হয়ে যাব, আমরা আল্লাহ তাআলার আযাব আর গজবের মধ্যে পড়ে যাব। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 15টি গুনাহ কি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে গুনবেন। ইযা কানাল মাগনামু দুওয়ালান, যখন রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। আমার সাথে বলেন, কি সম্পদ? দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটেরা মাল হয়ে যাবে। আপনি কারো কাছে আমানত রাখবেন, এটা লুট করে ফেলবে। যখন আমাদের অনেক এমপি মন্ত্রী যারা ছিলেন তাদের কাছে দেশের সম্পদ আমানত ছিল, এগুলো লুট হয়ে গেছে। হয়েছে কি হয়নি? কোন বলেন না কেন? ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। 3 নম্বর, যাকাত আমরা জরিমানা হিসাবে দেওয়া শুরু করে দিব। যাকাত কি হিসাবে দেয়? জরিমানা। এটা ইবাদত হিসাবে দেয় না, কি হিসাবে দেয়? জরিমানা হিসাবে দেওয়া শুরু করে দিবে। এরকম হয় কি হয় না? তাহলে 1 নম্বর, ইযা কানাল মাগনামু দুওয়ালান, দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটেরা মাল হয়ে যাবে। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত জরিমানা হিসাবে দেওয়া শুরু হয়ে যাবে। 4 নম্বর, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষেরা স্ত্রীর আনুগত্য শুরু করে দিবে। একটা কথা মনে রাখতে হবে, ভালোবাসা আর আনুগত্য কিন্তু ঠিক এক নয়। ভালোবাসা এটা ভালো, স্ত্রীকে যত ভালোবাসবেন ততই ভালো, কিন্তু স্ত্রীর আনুগত্য করা যাবে না। 5 নম্বর, ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। 5 নম্বর গুনাহ কি? মায়ের অবাধ্য হবে। 6 নম্বর, ওয়াবাররা সাদিকাহু, বন্ধুদেরকে কাছে টেনে নিবে। 7 নম্বর, ওয়াজাফা আবাহু, বাবাকে দূরে সরে ফেলবে। বাবাকে কি করবে? দূরে সরে দিবে। 8 নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হই হাল্লা শুরু হয়ে যাবে, গন্ডগোল শুরু হয়ে যাবে।
9 নম্বর, ওয়া কানা যাঈমুল কওমি আরসালাহুম, এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরা নেতৃত্ব দিবে, নেতা হয়ে যাবে। 10 নম্বর, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মনোযোগ দিয়ে শুনেন, মানুষদেরকে সম্মান করা হবে তাদের অনিষ্ট এবং হয়রানি থেকে বাঁচার জন্য। এলাকার মানুষদেরকে, বিভিন্ন নেতা খেতাদেরকে শুধুমাত্র সম্মান করা হয় কি জন্য? তাদের হয়রানি থেকে বাঁচার জন্য, তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য। 11 নম্বর, অশুরিবাতিল খুমুর, মদ্যপানের সাইলাব শুরু হয়ে যাবে। 12 নম্বর, অলুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা শুরু হবে। 13 নম্বর, অত্তখিদাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। নর্তকী বুঝেন? হ্যাঁ, নাচ গান করে যারা বেড়ায় তাদেরকে মূল্যায়ন করা হবে। 14 নম্বর, ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে। কোন অনুষ্ঠান বাদ্যযন্ত্র আর গান বাজনা ছাড়া হবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির যত অনুষ্ঠান হবে সব জায়গায় গান বাজনা হবে। আমার আপনার হাজী সাহেব, গাজী সাহেবের এলাকার ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ছেলে এবং মেয়ের যখন বিবাহ অনুষ্ঠান হবে তখনও গান বাজনা শুরু হয়ে যাবে। আছে কি নাই? আর 15 নম্বর, ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষরা পূর্বে যুগের মানুষদেরকে গালাগালি শুরু করে দিবে। এখন অনেক মানুষ আছে সাহাবাদের ভুল ধরে, অনেক মানুষ আছে তাবিঈনদের ভুল ধরে, অনেক মানুষ আছে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, তাদেরকেও ভুল ধরে। আছে কি নাই? আল্লাহর রাসূল বলেন, যখন এই 15টা গুনাহে লিপ্ত হয়ে যাবা, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তোমরা এখন অপেক্ষা করো, মাঝে মাঝে দেখবা রিহান হামরা, অগ্নিবায়ু দেখতে পাবা। কি দেখবা? অগ্নিবায়ু দেখতে পাবা। আও খাসফান ওয়া মাসখান, আর ভূমিধস দেখতে পাবা এবং চেহারার বিকৃতি হওয়া শুরু হয়ে যাবে। এই হাদিসের পরের আরেকটা হাদিস আছে, জামিআ তিরমিজির 2211 নম্বর হাদিস। এই 15টা ছাড়া আরেকটা কথা বলেছেন, ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বিবর্জিত, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। আমাদের বর্তমান শিক্ষা সিলেবাসের মধ্যে দিন আছে? ইসলাম আছে? নাই। তাহলে আমরা এই যে গুনাহগুলো করি, এখন আল্লাহর আযাব আসবে কি আসবে না? আসবে। এই আযাব যখন আসবে, এটাই আল্লাহর রাসূল বলেছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা গুনাহের কারণে আল্লাহর আযাব অবতীর্ণ হয়। আমার সাথে আবার বলেন, ওই যে 10টি উপদেশ মনে আছে? আল্লাহর সাথে শরীক করা যাবে না, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না, মদ পান করা যাবে না, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ, 6 নম্বর, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা যায় আর ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে বের হতে পারবা না। আমার সাথে সাথে একটু বলেন, আপনারা যখন নাকি আমাদের বাংলাদেশে করোনা হয়েছে আর আমরা যেই এলাকায় ছিলাম ওই এলাকায় থেকে বের হতে পেরেছি, আমাদেরকে কি দেওয়া হয়েছিল? লকডাউন করে দেওয়া হয়েছিল। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই বলে দিয়েছিলেন, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা যায় আর ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে তুমি বের হতে পারবা না। তাহলে আমার সাথে একটু বলেন, লকডাউনের প্রবক্তা কে? মাশাআল্লাহ, লকডাউনের প্রবক্তা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর, ওয়া আনফিকা আলা ইয়ালিকা মিন তাওলিক, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। যথাসাধ্য কার উপর খরচ করব? পরিবারের উপর খরচ করব। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরানো যাবে না। 10 নম্বর, ওয়া আখিফহুম ফিল্লাহ, সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো। তাহলে আমার সাথে আবার বলেন, ওই যে কথা বলছিলাম যে একমাত্র ইবাদত করব কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা যে ইবাদত করি এই ইবাদত কতদিন পর্যন্ত করব? মৃত্যু পর্যন্ত করব, তাই না? এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে বলেন,
ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি অর্থাৎ তোমরা তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ইবাদত করো। এখন প্রশ্ন হলো, আমাদেরকে কি মৃত্যুবরণ করতেই হবে? হ্যাঁ, সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। আমার আপনার সবাইকে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছেই যেতে হবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতলি। হে নবী, আপনি বলে দেন, কুল্লাই ইয়ানফাকুমুল ফিরার, তোমাদের মৃত্যু থেকে পলায়ন তোমাদের উপকার আসবে না। তোমরা কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে। সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, এমনকি সুদূর দুর্গের মধ্যেও যদি তোমরা অবস্থান করো, পলায়ন করো, মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে। সুতরাং বোঝা গেল, মৃত্যু থেকে পলায়নের কোনো সুযোগ নাই। আমার আপনার প্রত্যেকের জন্য মৃত্যু নির্ধারিত। কি বলেন? মৃত্যুর সময় নির্ধারিত কি নির্ধারিত নয়? সূরাতুল আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য সময় নির্ধারিত। যার জন্য যতটুকু সময় নির্ধারণ করা আছে, ওই সময় তাকে অবশ্যই যেতে হবে। কারো জন্য 1 ঘন্টা, কারো জন্য 2 ঘন্টা, কারো জন্য 1 বছর, কারো জন্য 10 বছর, কারো জন্য 25 বছর, কারো জন্য তো 40 বছর, কারো জন্য 60, 70, 80, 90, 100। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছেন, ওই সময় আমাকে আপনাকে অবশ্যই দুনিয়া ছাড়তে হবে। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার জন্য কিছু সময়কে একটু পিছানো যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে স্পষ্ট করে দিলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যেই সময় নির্ধারিত, এই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1 মুহূর্তের জন্য পিছাবেন না। তাহলে বোঝা গেল, আমাকে আপনাকে প্রত্যেকেই যেতে হবে, তাই না? এখন আপনি যদি যাওয়ার 2টা অবস্থা হবে। হয়তো আমি মুমিন অবস্থায় যাব, আর না হলে আপনি পাপাচার, মুনাফিক, কাফের অবস্থায় যাব। 2টা অবস্থার যে কোনো একটা অবস্থা, তাই না? হয়তো মুমিন অবস্থায়, আর না হয় আমার আপনার মুমিন অবস্থায় গেলে আমার আপনার মৃত্যুটা কেমন হবে, আর আপনি যদি মুনাফিক, পাপাচার অবস্থায় যাই, এই অবস্থাটা কেমন হবে। হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা দীর্ঘ একটা হাদিস, মুসনাদে আহমদের 18534 নম্বর হাদিস। এই হাদিসের সাথে আরেকটা হাদিস বলবো, জামিআ তিরমিজির 2460 নম্বর হাদিস। মনে থাকবে? একটু মনোযোগ দিয়ে শুনেন। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য বের হলাম। একজন আনসারী সাহাবী তাদেরকে বলা হয় যারা মদিনাবাসী। কোথাকার? মদিনাবাসী। আর যারা মক্কাবাসী তাদেরকে কি বলা হয়? মুহাজির সাহাবী বলা হয়। তো আনসারী সাহাবী মৃত্যুবরণ করেছেন, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আমরা আল্লাহর রাসূলের সাথে বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদ। আমরা কবরস্থানে পৌঁছে দেখলাম এখনো কবর খনন শেষ হয় নাই। কবরস্থানে পৌঁছেছে, যাওয়ার পরে দেখে কি এখনো কবর খনন শেষ হয় নাই। আমার এখানে পানি আর এর ব্যবস্থা নেই তো আপনাদের। উদাহরণ দেওয়ার জন্য পানি টানি রাখা লাগে, আপনারা পানিও রাখেন না, কিছুই রাখেন না। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ। আমরা কবরস্থানে পৌঁছার পরে ওয়ালাম্মা ইউলহাদ দেখলাম এখনো পর্যন্ত কবর খনন শেষ হয় নাই।
فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأنما على رؤوسنا الطير আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কবর খনন শেষ হয় নাই, এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে গেলেন। আমরাও আল্লাহর রাসূলের চারপাশে এমন স্থিরভাবে বসলাম যেন কান্নামা আলা রুউসিনা তায়র, যেন আমাদের প্রত্যেকের মাথার উপর পাখি বসে আছে। পাখি বসলে কি আমরা নড়াচড়া করব? যেমন নাকি পাখি বসলে কিন্তু আমরা নড়াচড়া করব না, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর রাসূলের চারপাশে কবরস্থানে এমন ভাবে বসে গেছেন। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি কি আছে, একটা লাকড়ি অথবা লাঠি আছে, এটা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থানে বসে বসে কি জানো আঁকছিলেন, কি জানো এভাবে আঁকছিলেন। আঁকতে আঁকতে হঠাৎ আল্লাহর রাসূল ফারাফা রাসাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এইভাবে ছিলেন, এইভাবে কি করছেন, কিছু একটা লিখছিলেন। হঠাৎ বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফারাফা রাসাহু, আল্লাহর রাসূলের চেহারা মুবারক আমাদের দিকে উঠালেন। উঠানোর পরে আল্লাহর রাসূল বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। আল্লাহর রাসূল বললেন হে আমার সাহাবারা, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, আশ্রয় চাও। এই কথা দুইবার অথবা তিনবার বললেন। কয়বার বলেছেন? দুইবার অথবা তিনবার বলেছেন। বললেন হে আমার সাহাবারা, কবরের আযাব কিন্তু ভয়ঙ্কর, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। এই কথা বলার পরে আল্লাহর রাসূল পরক্ষণে বললেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। হে আমার সাহাবারা, মনোযোগ দিয়া শোনো, যখন একজন মুমিন বান্দার দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের দিকে রওনা দেওয়ার সময় হয়ে যায়, মুমিন বান্দার দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে কোথায় যাবে? আখিরাতে যাওয়ার সময় হয়ে যায়, অর্থাৎ দুনিয়ার জীবন শেষ হয়ে আখিরাতের দিকে রওনা দেওয়ার সময় হয়ে যায়। নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিসুল ওয়ুজুহ কান্না ওয়ুজুহুমুশ শামসু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা ওই মুমিন বান্দার কাছে নেমে আসা শুরু করে দেয়, যাদের চেহারাগুলো শুভ্র থাকবে, কান্না ওয়ুজুহুমুশ শামসু, যেন তাদের চেহারাগুলো সূর্যের ন্যায় উজ্জ্বল হতে থাকবে। সূর্যের ন্যায় উজ্জ্বল চেহারা বিশিষ্ট হাজার হাজার ফেরেশতারা ওই মুমিন বান্দার কাছে চলে আসবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি, এসে ওই মুমিন বান্দার দৃষ্টির সীমানায় বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, আর এরপরে মালাকুল মাউত ওই মুমিন বান্দার কাছে আসে, এসে তার মাথার কাছে বসে যায়। فيقول أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان। মনোযোগ দিয়া শুনেন, ওই মুমিন বান্দাকে মৃত্যুর ফেরেশতা বলতে থাকে আইয়াতুহান নাফসুল মুতমিনাহ আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাই, যখন মুমিন বান্দাকে, ওই মুমিন বান্দার আত্মাকে মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা বলবে বের হয়ে আসো, সঙ্গে সঙ্গে এমন ভাবে সহজভাবে বের হয়ে আসবে তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাই, যেমন নাকি দেখেন এই পাত্রের দিকে একটু তাকান, এখান থেকে পানি বের হচ্ছে, এই পাত্র থেকে পানি বের হতে কি কোনো কঠিন হয়েছে? কষ্ট হয়েছে? কোনো বাধা প্রাপ্ত হয়েছে? কষ্ট ছাড়া যেমন নাকি পানির পাত্র থেকে পানি পড়ে গেল, পানি বের হয়ে আসলো, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার ভিতর থেকে তার পবিত্র আত্মা এইভাবে বের হয়ে আসবে, এইভাবে বের হয়ে আসবে। আর ওই মুমিন বান্দার কাছে যেই ফেরেশতারা এসেছিলেন, মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের কাছে দুটি জিনিস ছিল। কয়টি জিনিস? এক নম্বর জিনিস জান্নাতের কাফন, দুই নম্বর জিনিস হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি। কয়টি জিনিস?
আবার বলেন কয়টি জিনিস? দুটি জিনিস। 1 নম্বর জান্নাতের কাফন, 2 নম্বর জান্নাতের সুগন্ধি। প্রশ্ন হতে পারে, আমাদের মৃত্যু ব্যক্তিদের জন্য তো আমরা কাফনের ব্যবস্থা করি, আবার আতরের ব্যবস্থা করি, সুগন্ধির ব্যবস্থা করি, তাহলে ফেরেশতাদের আবার কাফনের কাপড় আনতে হবে কেন? সুগন্ধি জান্নাত থেকে আনতে হবে কেন? প্রশ্ন আছে কি নাই? আছে। এই প্রশ্নের উত্তর এখন শোনেন। এই প্রশ্নের উত্তর হলো, যখন মালাকুল মাউতের কাছে এই মৃত্যু অর্থাৎ মুমিন বান্দার পবিত্র আত্মা বের হয়ে আসলো, ফায়াখুযুহা ফাইযা আখাযাহা লাম ইয়াদআহা ফি ইয়াদিহি তারফাতা আইনিন, ওই মালাকুল মাউত যখন এই পবিত্র আত্মাকে নিবে, ওই অগণিত ফেরেশতারা যারা এসেছিলেন জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি নিয়ে, তারা বলবে, না না, আমরা তো দীর্ঘ সময় ধরে অপেক্ষমান, আপনার কাছে আর এই পবিত্র আত্মাকে রাখা যাবে না, তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দেন। যখন এই মালাকুল মাউত তাদেরকে ওই পবিত্র আত্মা দিয়ে দিবে, ফায়াজআলুহা ফি যালিকাল কাফানি ওয়া ফি যালিকাল হানুতি, সঙ্গে সঙ্গে ওই পবিত্র আত্মাকে জান্নাত থেকে আনা কাফনে রাখা শুরু হয়ে যাবে। কোথায় রেখে দিবে? জান্নাত থেকে যেই কাফনটা নিয়ে আসছে এখানে রাখবে। রাখার পরে ওয়া ফি যালিকাল হানুতি, জান্নাত থেকে আনা সুগন্ধি তার ওই আত্মার সাথে লেগে দিবে। তাহলে বুঝার দরকার, আমরা যেই কাফনের ব্যবস্থা করি এটা হলো আমাদের বাহ্যিক দেহের জন্য, আর ফেরেশতারা যেই জান্নাত থেকে কাফন নিয়ে আসবে আর সুগন্ধি নিয়ে আসবে এটা হলো আমার আপনার পবিত্র আত্মার জন্য। কিসের জন্য? পবিত্র আত্মার জন্য। 10টা 10 মিনিট শেষ তো, ছেড়ে দেব। এটা তো দীর্ঘ হাদিস। আচ্ছা, ওফি যালিকাল হানুত। আচ্ছা 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 আচ্ছা। তো এখন দেখেন, আসলে হাদিসটা আরো মনোযোগ দিয়ে শোনার দরকার ছিল, হুট করে ইয়া হয়ে গেল। আসেন, এখন যখন আমাদেরকে এটা রেখে দিল, রেখে দেওয়ার পরে ফায়াসাদুনা বিহা ফালা ইয়ামুরুনা ইল্লা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযার রূহুত তাইয়্যিব, এই ফেরেশতারা ওই পবিত্র আত্মা নিয়ে আসমানের দিকে উঠতে শুরু করবে। যত ফেরেশতাদের দলের সাথে সাক্ষাৎ হবে তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা শুরু করে দিবে, আর বলবে কি পবিত্র আত্মা, এটা কার পবিত্র আত্মা? ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলানিন বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, তখন তারা বলবে অমুক ব্যক্তির অমুকের ছেলে অমুক, তার সুন্দর সুন্দর যেই নামগুলো দিয়ে দুনিয়াতে ডাকা হতো এই নামগুলো ধরে ধরে ডাকা শুরু হয়ে যাবে। হাত্তা ইয়ানতাহু বিহা ইলাস সামাইদ দুনিয়া, যখন প্রথম আসমানে যাবে ফায়াস্তাফতিহুনা লাহু ফায়ুফতাহ লাহু, তারা গিয়ে বলবে আসমানের দরজা পবিত্র আত্মার জন্য খুলে দাও। সঙ্গে সঙ্গে প্রথম আসমানকে খুলে দেওয়া হবে। কোন আসমান? প্রথম আসমানকে খুলে দেওয়া হবে। ফায়ুশাইউহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলাস সামাইল্লাতী তালিহা, প্রথম আসমানের কিছু নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা থাকবে, তারা দ্বিতীয় আসমান পর্যন্ত তাকে আহ্বান করে স্বাগত জানিয়ে নিয়ে যাবে। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে। যখন সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে আর উপরে উঠানো দরকার নাই, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, তোমরা আমার এই পবিত্র বান্দা মুমিন বান্দার আত্মাকে আর তার আমলনামাকে ইল্লিয়িনে রেখে দাও। আমার বান্দার যেই আমলনামা আছে এই জন্য মুমিন বান্দার আমলনামা চলে যাবে ইল্লিয়িন। কোথায়? ইল্লিয়িন। ওয়াইদুহু ইলাল আরদি, আর এই পবিত্র আত্মাকে তার জমিনে গিয়ে তার শরীরের মধ্যে ঢুকে দাও। ফাইন্নী মিনহা খলাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, আল্লাহ বলবেন আমি আল্লাহ তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ এই মাটির মধ্যে তাদেরকে প্রবেশ করিয়ে দিব, আবার এই মাটি থেকে কিয়ামতের ময়দানে আমি উঠাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলেন ফাতুআদুর রূহুহু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা এসে এই পবিত্র আত্মাকে তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিবে। ফায়াতিহি মালাকানি, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা ওই মুমিন বান্দার কাছে আসবে। ফাইজলিসানিহি, মুমিন বান্দার কাছে এসে মুমিন বান্দাকে বসাবে। বসানোর পরে বলবে ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, দুইজন জিজ্ঞাসা করবে তোমার রব কে?
ফায়াকুলু রাব্বি আল্লাহ, মুমিন বান্দা সঙ্গে সঙ্গে বলবে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন আমাদের রব কে? আবার বলেন আমাদের রব কে? আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সূরা হামিম আস-সাজদার 30-31 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর রবের উপর সন্তুষ্ট থাকে, এই রবের উপর দৃঢ় থাকে, রবের ইবাদত করে, রবের সাথে কাউকে শরীক করে না। মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ বলেন ফেরেশতারা আসমান থেকে ওই মুমিন বান্দার কাছে আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ের কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানি লাহু মা দীনুকা, ওই দুইজন ফেরেশতা আবার বলবে তোমার দ্বীন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, মুমিন বান্দা বলবে আমার দ্বীন হলো ইসলাম। আবার জিজ্ঞাসা করবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে চিনো নাকি? এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তিকে চিনো নাকি? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে মুমিন বান্দা বলবে উনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানি মা ইলমুকা, আবার এই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে এই তোমার রব যে আল্লাহ, তোমার দ্বীন যে ইসলাম, আর তোমার নবী যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিভাবে জানলা? সঙ্গে সঙ্গে বলবে ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আলহামদুলিল্লাহ, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। না তখন ওই মুমিন বান্দা বলবে ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি তো আল্লাহর কিতাব পড়েছি, আমি উলামায়ে কেরামদের কাছে গিয়েছিলাম, উলামায়ে কেরামরা কোরআন এবং হাদিস থেকে বলেছেন, সুন্নাহ থেকে বলেছেন, এগুলো শুনেছি, ফাআমানতু বিহি, এগুলোর উপর আমি বিশ্বাস করেছিলাম, ওয়া সাদ্দাকতু, এটাকে সত্যায়িত করেছিলাম। এই জন্য আমি জানতে পেরেছি যখন আমি কবরে আসব আমাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তখন আমাকে বলতে হবে রব্বি আল্লাহ। যখন বলা হবে মা দীনুকা, তখন আমি বলবো দীনি আল ইসলাম। যখন আমাকে বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, তখন বলবো হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়ি, উলামায়ে কেরামদের সংস্পর্শে থেকে উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করি, কোরআন পড়ি, উলামায়ে কেরামদের সংস্পর্শে থেকে উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করি।